জেএফটি প্রবলেম সলভিং এর আরো একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি হাসিফ খান সেন্সেই। আজকের ক্লাসে আমরা ইরোদোরি যে 3টা বই আছে তার প্রথম বই এক্স বইয়ের লেসন 9 থেকে আমরা প্রশ্ন দেখব। মক টেস্ট বলেন, প্রশ্ন সলভিং বলেন, যাই বলেন, আমরা প্রশ্ন দেখব এবং সেই প্রশ্নগুলো সলভ করব। কেন কোনটার অ্যান্সার কি হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখব। এক্স বইয়ের বিগত আরো 8টা লেসনের উপরে আমাদের প্রায় আরো 6টা প্রবলেম সলভিং, প্রশ্ন সলভিং এর ক্লাস আপলোড করা আছে। সেগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে সেগুলো আগে দেখে নিন, তাহলে ভালো হবে। আপনি যদি না পেয়ে থাকেন আমাদের ইউটিউবে অথবা ফেসবুক পেজে পেয়ে যাবেন, অথবা না পেলে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আপনাকে হচ্ছে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। সেগুলো আপনি দেখে নেন, তাহলে হচ্ছে আগে ভালো হবে। আচ্ছা, তো প্রথমেই আমরা যেই পার্টটা থেকে প্রশ্ন দেখব সেটা হচ্ছে ছবি দেখে সেটার সাথে মিলে এমন সঠিক উত্তরটা বাছাই করো। চিত্রটি দেখে সঠিক শব্দটি নির্বাচন করো। জেএফটি পরীক্ষার স্ক্রিপ্ট অ্যান্ড ভোকাবুলারি একদম প্রথম সেকশনেই একদম পরীক্ষায় টিক টাচটা করেই দেখবেন যে এরকম একটা প্রশ্ন আসছে। হ্যাঁ, ছবি এবং ছবির সাথে কি মিলে, কোনটা মিলে সঠিক উত্তরটা বাছাই করা আর কি। তো এখানে দেখে কি মনে হচ্ছে? ঘুমাচ্ছে এরকম মনে হচ্ছে না? এটা কিন্তু বুঝতে পারতে হবে আপনার ছবি দেখে। ছবি দেখে মনে হয় যদি যে সে তো জেগে আছে, ঘুমানোর বোঝার কারণ যদি জেগে আছে তাহলে তো আর হবে না। অর্থাৎ রিয়েল লাইফ সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে। এখানে অপশন আছে হচ্ছে ইকিমাস। ইকিমাস মানে কি যাওয়া, কোনো কিছু দেখে মনে হচ্ছে না এখানে যে যাচ্ছে কোনো দিকে। ওকিমাস ঘুম থেকে ওঠা, আর নেমাস মানে ঘুমানো। তো এখানে দেখে কি মনে হচ্ছে? চোখ টোক বুজা, তার মানে কি সে ঘুমাচ্ছে। তাহলে ঘুমানোর জাপানিজ হচ্ছে নেমাস, সঠিক উত্তর হবে নেমাস। এরপরে 2 নাম্বার প্রশ্নে কি আছে? এটা দেখে কি মনে হচ্ছে? সূর্য মাত্র উঠছে। সূর্য মাত্র উঠে কখন? রাতে, দুপুরে, নাকি সকালে? ইয়োরু, ইয়োরু মানে কি রাত, হিরু মানে দুপুর, আর আসা মানে হচ্ছে সকাল। সূর্য আমরা কখন দেখতে পাই যে উঠতেছে? মাত্র উঠতেছে, সেটা হচ্ছে আসা, সকালবেলা। তাহলে এটার উত্তর হবে হচ্ছে আসা। এরপরে 3 নাম্বার প্রশ্নে কি আছে? এটা দেখে কি মনে হচ্ছে তারা কি করতেছে আসলে? এখানে অপশন আছে হিরোইয়াসমি, ব্রেক। এটা তো দেখে মনে হচ্ছে না যে তারা চিল করতেছে ব্রেকের মধ্যে, সেটা কি মনে হচ্ছে? সেটা তো মনে হচ্ছে না। তারপর চোরেই, চোরেই মানে কি মর্নিং অ্যাসেম্বলি। যদি এর এখানে দাঁড়াই থাকতে এরকম যে পিটি করতেছে তাইলে হয়তো যে এটা চোরেই, মর্নিং অ্যাসেম্বলি। আরেকটা অপশন আছে কি শিগত। শিগত মানে কি কাজ। এটা দেখে মনে হচ্ছে যে তারা কাজ করতেছে, প্রত্যেকেই ইনি এনার কাজ করতেছে, ইনি একটা কাজ করতেছে। তো এটার সাথে মিলে হচ্ছে শিগত, আনসার হবে শিগত, কাজ। এরপরে 4 নাম্বার প্রশ্নে কি আছে? প্রথম আমরা দেখছিলাম ঘুমানোর ছবি, আর এবার হচ্ছে এই যে জানালা দিয়ে একটু সূর্য দেখা যাচ্ছে, তা এখনো ব্ল্যাঙ্কেটের মধ্যে আছে অর্ধেক, আর উঠে হাতটা এরকম করছে, তার মানে কি ঘুম থেকে উঠছে, রাইট? ইকিমাস মানে যাওয়া, ওকিমাস মানে ঘুম থেকে ওঠা, নেমাস মানে ঘুমানো। এবার আনসার হবে কি ওকিমাস, কারণ যেহেতু ছবিটা দেখে মনে হচ্ছে যে সে ঘুম থেকে উঠেছে, রাইট? ওকে, আনসার হবে হচ্ছে ওকিমাস। এই ছিল হচ্ছে আমাদের স্ক্রিপ্ট অ্যান্ড ভোকাবুলারি পার্টের ছবি দেখে সঠিক উত্তরটি বাছাই করো। এখন হচ্ছে আমরা কাঞ্জি থেকে প্রশ্ন সমাধান করব। দেখে নির্বাচন করো, অর্থাৎ কাঞ্জিটা দেখে এর সঠিক হিরাগানা বানান কোনটা সেটা হচ্ছে আমাদের বাছাই করতে হবে। কাঞ্জি শব্দটি দেখে সঠিক পড়ার পদ্ধতিটি নির্বাচন করুন। এটা কি আছে? নিচি ইউ বি, অর্থাৎ এটা হচ্ছে সাপ্তাহিক দিনের কাঞ্জি, তার মানে নিচিউবি রবিবার, তাই না? তো নিচিউবি সঠিক বানান কোনটা? প্রথম অপশন আছে নিচি ইয়োবি। নিচি ইয়োবি, ই শেষে আবার একটা ই আছে, কি তো কখনো থাকে না, শেষ হয় কি জাস্ট বি। নিচি ইউ বি, এই কাঞ্জিটার নাম হচ্ছে নিচি, আর এইটুকুর নাম হচ্ছে ইয়ো উ, ইউ আর হচ্ছে বি। তাহলে সঠিক বানান হবে কোনটা? নিচি ইয়োবি। আপনি যদি আগে থেকেই এই যে কাঞ্জি ওয়ার্ডের সঠিক হিরাগানা বানানগুলো দেখে দেখে পড়েন তাহলে কিন্তু এটা তেমন কোনো কঠিন কিছু না। বাট আপনি যদি আগে থেকেই হচ্ছে আপনি সঠিক বানানগুলো দেখে দেখে না পড়েন তাহলে হচ্ছে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনি এরকম ভুল করে ফেলবেন, কারণ আপনি তো জানেনই না, আপনি খেয়ালই করেন না। তখন একটা কনফিউশনের মধ্যে পড়ে আপনার কিন্তু একটা ভুল আনসার করে ফেলার চান্স থাকবে। ওকে, আচ্ছা। এরপরে 2 নম্বর প্রশ্নে কি আছে? এবার কি আছে? নিচি এর জায়গায় আছে হচ্ছে গেতসু, গেতসু ইয়োবি।
তার মানে বাকিটুক সব ঠিক থাকবে, ইউ উ বি ঠিক থাকবে, জাস্ট গেটসু আসবে এখানে একটা। এখানে আছে কি গেটসু, গেটসু, এখানে ছোট একটা সু, তারপরে আছে আবার সু, ইয়োবি, গেটসু ইয়োবি। আবার ছোট্ট একটা সু আছে, এখানে তো উচ্চারণ হবে কি গেইও, গেইও বি, এরকম। তো এরকম কিছু কিছু কিন্তু হবে না। গেসু বানানটা কি গে, তারপর হচ্ছে সুটা বড় থাকে, সুটা ছোট থাকে না, সুটা বড় সু, তারপর হচ্ছে ইউ বি, গেটসু ইউ বি। তো এটা হবে হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। এরপরে 3 নম্বর প্রশ্নে কি আছে, এবার আছে হচ্ছে সুই ইউ বি। এটা কি পানির কাঞ্জি, সুই ইউ বি। সাপ্তাহিক দিনগুলোর তো এক একটা কাঞ্জি দিয়ে হচ্ছে এক একটা মিন করে। তো ইউ বি তো ঠিক থাকবে বানান, যে সুই যুক্ত হবে একটা। সাইয়োবি, সাই তো হবেই না, সেইয়োবি তো হবেই না, হবে কি সুইয়ো বি। এটার সঠিক বানান হচ্ছে সুইয়োবি। এরপরে 4 নম্বর প্রশ্নে কি আছে, এটা কি কাঞ্জি, এটা হচ্ছে কি কিন ইয়োবি। ইয়োবি এর বানান তো ঠিকই থাকবে, ইয়োবি। এখানে হচ্ছে কিন, কি ইয়োবি হবে না, কিন ইয়োবি। আর আছে কি নিয়োবি, কি নিয়োবি। আসলে এটা কি কিন ইয়োবি। তো সঠিক উত্তর বানান কোনটা, কিন ইয়োবি। এরপরে একদম লাস্টলি 5 নম্বর প্রশ্নে কি আছে, লেটস সি। এবার কি আছে গাছের কাঞ্জি। গাছের কাঞ্জি দিয়ে যে বারটা হয় সেটার বলে কি মকু ইয়োবি, মুখু ইয়োবি। প্রথমে আছে মকু ইয়োবি, তারপর মুখু ইয়োবি, মাখু ইয়োবি, হবে কি মকু, মকু ইয়োবি। সঠিক উত্তর হবে হচ্ছে এটা, মকু ইয়োবি। এই ছিল হচ্ছে আমাদের কাঞ্জি থেকে প্রশ্ন। তো সবাই অবশ্যই আমরা যখন কাঞ্জি ওয়ার্ডগুলো পড়বো তখন যেন কাঞ্জির সাথে যে হিরাগানা বানানটা আছে, সঠিক হিরাগানা বানান আমরা কাঞ্জিতেও খেয়াল করব, এবং সঠিক যে হিরাগানা বানান আছে সেটাও খেয়াল করব। কাঞ্জি থেকে আরেক ধরনের আমরা প্রশ্ন এখন দেখব, সেটা হচ্ছে পড়ে নির্বাচন করা। একটা সেন্টেন্স আমরা পড়বো, তার মধ্যে সঠিক কাঞ্জিযুক্ত শব্দ কোনটা বসবে সেটা হচ্ছে আমাদের বাছাই করতে হবে। বাক্যটি পরে আন্ডারলাইন করা অংশে প্রবেশ করা সবচেয়ে উপযুক্ত কাঞ্জির শব্দটি নির্বাচন করুন। শিগত ওয়া গেতসুবি কারা ড্যাশ মাদেদেস, দৈহবিত নিচিউবি ওয়া ইয়াসুমি দেস। শিগত হয় গেতসুবি থেকে ড্যাশ পর্যন্ত, কোন একটা দিনের কথা বলতে চাইছে এখানে। আর দৈয়বিত নিচিউবি ওয়া ইয়াসুমি দেস, শনিবার এবং রবিবার হচ্ছে ছুটি। তাহলে এখানে কাজ গেতসুবি থেকে কোন দিন পর্যন্ত হবে, দৈয়বির আগের দিন পর্যন্ত। দৈয়বির আগের দিন পর্যন্ত কোন দিন হয়, খিনিউবি দৈয়বি, শুক্রবার দৈয়বি শনিবার। তাহলে এখানে হবে কি খিনিউবি। সহজ প্রশ্ন কিন্তু একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, কোন দিনের পর কোন দিন হয় এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু এই প্রশ্নের অ্যান্সার পারবেন না। ওই যে সাপ্তাহিক দিনের নামগুলো আমাদের লিখতে বলতো না ছোটবেলায় স্কুলে, তো আপনি যেখানে এখন জাপানিজ লেভেলে তো আসলে ছোটবেলার মধ্যেই আছেন, তারপরে কিন্তু এটা মনে রাখতে হবে আর কি। এখানে অ্যান্সার হবে হচ্ছে খিনিউবি। গেতসুবি থেকে কিনোবি অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ, আর শনি এবং রবিবার হচ্ছে বন্ধ। জাপানের নিয়ম অনুযায়ী, আমাদের দেশে তো শুক্রবার বন্ধ থাকে আর কি। এরপরে 2 নম্বর প্রশ্নে কি আছে, দৈয়বি কারা গেতসুবি মাদে ইয়াসুমি দেস। দৈয়বি থেকে গেতসুবি পর্যন্ত ছুটি, দৈয়বি থেকে গেতসুবি পর্যন্ত ছুটি, ড্যাশ কারা শিগতি দাস। তাইলে গেতসুবি এর পরের দিন হচ্ছে শিগত, তো গেতসুবি এর পরের দিন কোনটা, গেতসুবি কাইয়োবি, গেতসুবি কাইয়োবি। তাহলে কাজ শুরু হবে কবে থেকে, কাইয়োবি থেকে। আচ্ছা, এই এখান থেকে আমাদের 2টা প্রশ্নই ছিল। তো প্রশ্ন 2টা মোটামুটি মানে সহজ হইলেও একটু ক্রিটিক্যাল ছিল। আপনি যদি হঠাৎ করে এটা খেয়াল না করেন কোন দিনের পর কোন দিন হয়, এটা যদি আপনার মনে না থাকে বা ভুল মনে থাকে, তাইলে কিন্তু আপনি অ্যান্সার পারবেন না। তো এটা কিন্তু খেয়াল রাখবেন যে জাপানিজ দিনগুলোর সিরিয়াল অনুযায়ী যেন আপনার মনে থাকে। এবার হচ্ছে আমরা ব্যাকরণ পার্ট থেকে প্রশ্ন দেখব, পড়ে নির্বাচন করা। এখানে আমাদের 6টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নে কি আছে আমরা দেখি, বাক্যটি পড়ে আন্ডারলাইন করা অংশে প্রবেশ করা সবচেয়ে উপযুক্ত শব্দটি নির্বাচন করুন। কি আছে, এইগা ইৎসু ইকিমাৎসুকা, মানে সিনেমা দেখতে কবে যাবেন, কখন যাবেন। ওয়াতাশি ওয়া খিনিউবি নো ইয়োরু ড্যাশ ইদেস, আমার খিনিউবি অর্থাৎ শুক্রবার রাতে ইদেস ভালো হয়। এখানে গা পার্টিকেল আছে, নি পার্টিকেল আছে, ওয়া পার্টিকেল আছে, কোনটা হবে। এটা কিন্তু একটা মুখস্থ বিদ্যেই আছে, কোনটা হবে এখানে।
নিজের পছন্দ বা চয়েসের কথা জানার জন্য যে আমার জন্য এটাই ভালো হয়, আমার জন্য এই সময়টাই ভালো হবে, বা আমি এই সময়টাই যেতে চাই, আমি এই সময় হচ্ছে আমার জন্য ভালো হয়। তো নিজের পছন্দ বা চয়েস জানানোর জন্য কি হয় সবসময়? গা ইদাস। নিজের পছন্দ বা চয়েস জানানোর জন্য কি বলতে হয়? ওই জিনিসটার কথা বললে গা ইদাস। তো এখানে হবে হচ্ছে গা পার্টিকেল। এরপরে ২ নম্বর প্রশ্নে কি আছে? সানজি ড্যাশ সানজি হান মাদে ইয়াসুমি জিকান দেশ। ৩টা ৩:৩০ পর্যন্ত, মাঝখানে বাত আছে কি? থেকে। ৩টা থেকে ৩:৩০ পর্যন্ত ইয়াসুমি জিকান দেশ, ছুটির সময়। এই যে কারা মাদে, এই ২টার হচ্ছে এখানের এই রুলসটা। এগুলো আমরা একদম N5 এর প্রথম দিকের লেসনেই পড়েছি আর কি। তো যেহেতু মাদে আছে এখানে, বাকি আছে আগের হচ্ছে কারা অপশন থেকে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে কারা। ওকে, কেউ যদি কোনো প্রশ্ন না বুঝেন আপনি হচ্ছে কমেন্ট করে আবার জানাতে পারেন যে এটা কিভাবে হলো আমি বুঝি নাই। আশা করি সবাই বুঝতে পারতেছেন, এমনিতে সহজ, আরো যত সহজভাবে বলার চেষ্টা করা হচ্ছে সবার বোঝা উচিত। বাক্যটি পরে আন্ডারলাইন করা অংশে প্রবেশ করার সবচেয়ে উপযুক্ত বস্তুটি নির্বাচন করুন। তাহলে এবার আবার কি করতে হবে? যে মাইয়াসা রকুজিহান, মাইয়াসা মানে প্রতিদিন সকাল, প্রতি সকাল, রকুজিহান 6:30 ড্যাশ ওকিমাস, ওকিমাস মানে কি ঘুম থেকে ওঠা। নি পার্টিকেল আছে, গা পার্টিকেল আছে, দে পার্টিকেল আছে অপশনে। রকুজিহান কি? একটা নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময়ের পরে সবসময় কোন পার্টিকেল বসে? রাইট, নি পার্টিকেল। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে নি পার্টিকেল। এরপরে ৪ নম্বর প্রশ্নে কি আছে? ওয়াতাশি ওয়া মকিউবি ড্যাশ, যা মকিউবি নেই সীমাশো। প্রথম জন বলছে কি আমার মকিউবি ড্যাশ সামথিং, কিছু একটা বলছে, বি বলছে, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি বলছে যে যা তাহলে মকিউবিতেই করা যাক, চলো। নেই সীমাশো মানে কি আহ্বান করা একসাথে, যে চলো করা যাক নিচুবি মকিউবিতেই। তো আছে দেশ, অথচ মকিউবি দেশ তো হবে না, এখানে উনি বলছে কি যে আমার জন্য মকিউবি ভালো হয়। তো দ্বিতীয় জন বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমার জন্য মকিউবি তো ভালো হয়, তাহলে মকিউবিতেই করা যায়, চলো। তো তাহলে নিজের পছন্দ জানাইছে আগের লাইনে। নিজের পছন্দ জানানোর জন্য কি ব্যবহৃত হয়? গা ইদেস। তাহলে অ্যান্সার হবে ওয়াতাশি ওয়া মকিউবি গা ইদেস, আমার জন্য মকিউবি ভালো হয়। এরপরে ৫ নাম্বার প্রশ্নে কি আছে? ইচিজি কারা রকুজি, ইচিজি কারা রকুজি ড্যাশ গোগোনো শিগত দেশ। ১টা থেকে ৬টা ড্যাশ বিকালের কাজ। এখানে কি বোঝাতে চাইছে? ১টা থেকে ৬টা পর্যন্ত। এখানে কারা আছে, একটু আগে একটা প্রশ্ন আমরা দেখছিলাম যে মাদে আছে, শূন্যস্থানে কারা বসছে। এবার কারা দেওয়া আছে, অপশনের মধ্যে আছে মাদে, তাহলে এখানে হবে হচ্ছে ১টা থেকে ৬টা পর্যন্ত, অর্থাৎ মাদে গোগোনো শিগত দেশ, বিকালের কাজ। এরপরে ফাইনালি আমাদের লাস্ট প্রশ্ন গ্রামার পার্ট থেকে ৬ নম্বর প্রশ্নে কি আছে? ইয়োরু ওয়া দাইতাই রাতে, দাইতাই মানে কি সাধারণত, জো ইচিজি ১১টায় ড্যাশ নেমাস। এখানে নির্দিষ্ট হয়তো নি পার্টিকেল হইতে পারত, জো ইচিজি নি নেমাস ১১টায় ঘুমাই, বাট আমরা দেখতে পারতেছি কি নি পার্টিকেল নাই। গা পার্টিকেল তো হওয়ার এখানে কোনো কথা না, ওয়া পার্টিকেল হওয়ার কোনো কথা না। আর আছে কি গোরো, গোরো মানে কি দিকে। নি পার্টিকেল দ্বারা বোঝায় এক্সাক্ট ১১টায়, আর গোরো দ্বারা বোঝায় আমরা সবাই বলে আমি আসলে ১১টার দিকে ঘুমাই, ১০টার দিকে ঘুমাই। দিকে, দিকে মানে এই না যে এক্সাক্ট ১০টায়, এক্সাক্ট ১১টায়, আমি ওই একটা আশেপাশে, আশেপাশে একটা সময় আমি হচ্ছে ঘুমাই। তো তাহলে এখানে হবে কি গোরো, অর্থাৎ ১১টার দিকে। নিপার্টিকেল থাকলে নিপার্টিকেল হইতো, বাট যেহেতু নিপার্টিকেল নাই, এখন অর্থর সাথে যায় এই ৩টা অপশন মধ্যে থেকে হচ্ছে গোরো, ১১টার দিকে। জো ইচিজি গোরো নেমাস। গ্রামার থেকে আমাদের এই ৬টা প্রশ্নই ছিল। এই গ্রামার প্রশ্নগুলো ভালো ছিল। আস্তে আস্তে একটু কঠিন, কঠিন না, এটা মোটামুটি ঠিকঠাকই আছে। একটু আহ, মোটামুটি ভালো প্রশ্নের দিকে আস্তে আস্তে কিন্তু যাচ্ছে। যত আমাদের লেসনগুলো বাড়বে অত আমাদের একটু আস্তে আস্তে কঠিন কঠিন প্রশ্ন আসা হচ্ছে শুরু করবে। এবার হচ্ছে আমরা ফাইনালি অভিব্যক্তি থেকে প্রশ্ন সলভ করব। ওকে, অভিব্যক্তি মানে কি এক্সপ্রেশন, এক্সপ্রেশন আইসাসু, এগুলো থেকে হচ্ছে আমরা প্রশ্ন দেখবো এখন।
সংলাপ পরে সবচেয়ে উপযুক্ত অভিব্যক্তিটি নির্বাচন করুন। মাইনিচি দাইতাই রকুজিনি ওকিমাস। মাইনিচি মানে কি? প্রতিদিন। দাইতাই মানে সাধারণত 6টায় ঘুম থেকে উঠি। এখন এইটা শুনে আপনি কাছে ধরে যখন এই একটা কথা বলছে যে আমি না সাধারণত 6টায় ঘুম থেকে উঠি। আচ্ছা, এর পরের লাইন একজনে কি একটা এক্সপ্রেশন দিতে পারে? অপশন আছে কি কি? ওসওয়ানি নারিমাস। ওসওয়ানি নারিমাস কখন বলে? কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। ওসওয়ানি নারিমাস, ওসওয়ানি নারিমাসতা, এরোরো ওসওয়ানি নারিমাসতা, বিভিন্ন জিনিসের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কারণ আপনি ঘুম থেকে উঠেন, তাতে আরেকজনের হচ্ছে কৃতজ্ঞ হওয়ার কি আছে, তাই না? ও আচ্ছা, আপনি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, আমি তো খুবই কৃতজ্ঞ এই বিষয়টা নিয়ে। এরকম তো কিছু নাই, তাই না? এরপর আছে কি? ওয়াকারি মাসেন। এখানে না বুঝার কি আছে? সে ঘুম থেকে উঠে 6টার সময়, তো তোমার তো এটা না বুঝার কিছু নাই, তাই না? কিছু তো বুঝায় নাই এখানে। আর একটা অপশন আছে কি? হায়াই দেসনে। কেউ যদি শোনেন যে আমি প্রতিদিন সকাল 5টায় উঠি, আমি দৌড়াই, দেখলেন ও এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি ওঠো, এখানে কি হাই দিস নেই, মানে কি আরে এত খুব তাড়াতাড়ি তো তাইলে তুমি ঘুম থেকে ওঠো, তাই না? এরকম একটা এক্সপ্রেশন আর কি। তো যেহেতু সে 6টায় ওঠে ঘুম থেকে, 6টা যেহেতু অনেক তাড়াতাড়ি, তাই এখানে সঠিক এক্সপ্রেশনটা যায় কোনটা? হায়াই দিস নে। এটা তো খুবই তো তাড়াতাড়ি ওঠো তুমি, বলা হবে কি হায়াই দিস নে। এরপরে 2 নাম্বার প্রশ্ন কি আছে? এইগা দৈবিগা এই দেশ, তার মানে কি? যে সিনেমা দৈবী ভালো হয়, যে চলো দৈবী দেখা যায়। সুমিমাসেন দুঃখিত, দৈবী ওয়া শুরুই করছে কি দিয়া? সুমিমাসেন। সুমিমাসেন মানে কি? দুঃখিত। দুঃখিত বলছে, তার মানে কি? আপনার ধরেন কেউ কোনো কিছু একটাই ইনভাইট করছে যে চলো আমার সাথে সিনেমা দেখতে যাবো নাকি নেক্সট শুক্রবারে। একজন বলে কি আসলে আমি তো সরি, এরপরে আপনি কি বলবে বোঝা হয়ে গেছে অলরেডি, তাই না? তার মানে কি? সে যেতে পারবে না। দৈবী ওয়া অপশন আছে কি? দাইজবু দেশ। দাইজবু দেশ মানে ঠিক আছে। তো ঠিক যদি থাকতো তাহলে তো সময় আছেন বলতো না। কেক্কো মানে হচ্ছে নো থ্যাঙ্কস। এই সিচুয়েশনে কেক্কো বলে না। কেক্কো বলে কখন? ধরেন আপনারে কেউ হচ্ছে বলছে যে আপনি কি চা খাবেন, ড্রিঙ্কস নিবেন, তখন আপনি বলতেছেন যে না, লাগবে না, তখন বলবেন হচ্ছে নো থ্যাঙ্কস, কেক্কো দেস। তো এখানে তেমন সিচুয়েশন না, এখানে আছে কি? দামে দিস। কাউকে কোনো জিনিসের সমস্যা আছে, হয়তো বলতে পারতো দৈবী ওয়া চোত্ত। দৈবী ওয়া চোত্ত, যেহেতু চোত্ত অপশনে নাই, চোত্ত ছাড়া আর একটা জিনিস দিয়ে বলা যায়, সেটা হচ্ছে দামে দেশ সুইমাসেন। দৈবী ওয়া দেশ, দুঃখিত, দৈবীতে সমস্যা আছে। এরপরে আমাদের লাস্টে 3 নাম্বার প্রশ্ন এক্সপ্রেশন পার্ট থেকে কি আছে? গোহান ইৎসুগা ইদেস্কা। গোহান অর্থাৎ ডিনার করা বুঝাইছে এখানে আর কি। ডিনার, গোহান মানে তো ভাত বুঝায়, গোহান দ্বারা আবার ডিনার করা হচ্ছে বুঝায়। গোহান ইৎসুগা ইদেস্কা, ডিনার কখন ভালো হয়? ওয়াতাশি ওয়া কিনিউবিগে দেশ, যে আমার জন্য কিনিউবিতে ভালো হয়। ওয়াতাশিমো দাইজুবু দেস, যে আমারও ঠিক আছে, যা তাহলে। যেহেতু দুইজনারই মিলে গেছে, তার মানে কি? তারা এই প্রোগ্রামটা করবে। তাহলে কিনিউবিতে কি করে? অনেগাই সীমাস মানে কি? প্লিজ, এরকমটা হচ্ছে বলে না। দুইজনে মিললে একটা কাজ করার সময় অনেগাই সীমাস বলে না। এটা হচ্ছে আপনি কোনো একটা জিনিস অর্ডার করতেছেন, যে এইটা দিন প্লিজ, এইটা একটু করেন প্লিজ, তখন বলা হচ্ছে অনেগাই সীমাস বা কুদাসাই। এরপর আছে কি? ওয়া চোত্ত। চোত্ত কখন বলতো? যদি একজনের সমস্যা থাকতো। এখানে তো দুইজনেরই মিলে গিয়েছে, তাদের আহ মতামত বা দিন, সময়, ক্ষণ তাদের মিলে গিয়েছে, চোত্ত তো আর হবে না। আরেকটা আছে কি? নি সীমাস। হবে কি? নি সীমাস। কেন? কারণ যে তাহলে নিচিউবিতি, তাহলে কিনিউবিতি, কিনিউবিতি যাওয়া যাক, চলো যা কিনিউবিনি সীমাস, তাহলে কিনিউবিতি করা যাক, চল। হয়েছে নাকি আমাদের উত্তর? এটা হবে 100%, জানাই কথা। তো আজকে আমাদের প্রশ্ন সলভিং এর ক্লাস ছিল এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে হচ্ছে এক্স বইয়ের লেসন 10 থেকে আমরা প্রবলেম সলভিং করব, প্রশ্ন সলভিং করব। আপনারা যারা আমার কোর্সের স্টুডেন্ট আছেন, আপনারা তো হচ্ছে বলে দেওয়াই আছে ইনস্ট্রাকশন যে আপনারা সামনের দিকে আগাতে থাকবেন, চলে যেতে থাকবেন। ক্লাসের পড়াশোনা ঠিকঠাক ভাবে করলে এগুলো আসলে খুব সহজেই পারবেন। ম্যাক্সিমাম কোনো একটা ভুল হয়ে গেলে তাও দেখবেন যে আবার কেন ভুল করছেন আপনি নিজেই বুঝতে পারতেছেন, যদি ক্লাসের পড়াশোনা ঠিকঠাক ভাবে করেন। বাট তারপরে যদি কোনোটা আপনি ভুল করেন, তাহলে তো অবশ্যই আপনার যে কোর্সের গ্রুপ আছে সেই গ্রুপে অবশ্যই জানাবেন, আমি অ্যান্সার বলে দেব যে কোনটা কেন হইলো বা কোনটা জিনিস আপনি না বুঝলে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন।
আসসালামু আলাইকুম। আর আমাদের জেএফটি কোর্সে জয়েন করতে চাইলে আ পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন অথবা নাম্বারও দেওয়া আছে। ভিডিও শেষেই চলে আসবে। সেখান থেকে জয়েন করতে পারবেন। ওকে, বাই। জামাতা।